আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পান খাওয়া এটা ইসলামে হালাল নাকি হারাম। তো প্রথমত দেখতে হবে পান এটা কিভাবে খাওয়া হচ্ছে। পান যদি শুধু চুন এবং সুপারি দিয়ে খায় জর্দা ছাড়া, তাহলে এই পান খাওয়া এটা হালাল হবে। এবং পান যদি জর্দা মিশিয়ে খায়, চুন সুপারির সাথে জর্দা মিশিয়ে খায়, তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। এবং কখনো কখনো পান খাওয়া এটা হারামও হয়ে যাবে। ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে, যে ব্যক্তি পান খায় সাথে জর্দা ব্যবহার করে, কি পরিমাণ জর্দা ব্যবহার করে। যদি জর্দা অতিমাত্রায় ব্যবহার করে পানের ক্ষেত্রে, তাহলে এই পান খাওয়া এটা হারাম হবে। কেননা জর্দা মানুষের ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে এবং মস্তিষ্কের মধ্যে নেশা সৃষ্টি করে, এরকম রক্তচাপ বাড়ায়, এরকম বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, যার মাধ্যমে আলটিমেটলি মানুষ মৃত্যুর দিকে চলে যায়। তো এই জন্য অতি মাত্রায় জর্দা ব্যবহার করা পানের মধ্যে এই পান খাওয়া এটা কি হবে, হারাম হয়ে যাবে। এবং যদি হালকা হয় তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। কেননা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থাৎ তুমি তোমার নিজের হাতের মাধ্যমে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। অর্থাৎ সে এই পরিমাণ জর্দা খাচ্ছে, যে জর্দা খাওয়ার কারণে নিজেকে নিজে ঝুঁকির মধ্যে ফেলতেছে, নিজেকে নিজে ক্ষতির মধ্যে ফেলতেছে। এবং যেই ক্ষতি আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায়, নিজেকে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তাহলে কি হইতেছে, বেশি বেশি পানির মধ্যে জর্দা খাওয়ার কারণে নিজের ক্যান্সার নিজে সৃষ্টি করতেছে, নিজের মস্তিষ্কের মধ্যে কি করতেছে, নেশা সৃষ্টি করতেছে, এরকম ভাবে হৃদয় রোগ, এরকম রক্তচাপ বাড়াচ্ছে, যেটা আলটিমেটলি কি নিজের ক্ষতি করা। এই দৃষ্টিকোণ থেকে এটা কি হবে, হারাম হবে। যদি অল্প মাত্রায় হয়, যেটা কোনো ক্ষতি করে না, সেই হিসাবে এটা মাকরুহ হবে।